ভাঙড়ে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, অন্ধকার থেকে কারা চালালো অতর্কিত আক্রমণ? ঘটনার পেছনে পাওয়ার গ্রিড আন্দোলনে কোণঠাসা নকশালদের হাত থাকতে পারে, এমনই অভিযোগ আরাবুল কায়জার নান্নু হোসেনদের। আমরা ওর আরোগ্য কামনা করি, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আমাদের বন্ধু ওইদুল সাহেব একটা কথা বলেছে যে মাওবাদী সিপিএম যৌথভাবে তারা করেছে, সেটা আমাদেরও ধারণা আছে। এরকম ধরনের কিছু ওখানে কেওয়াজ চলছে বা এই ধরনের কিছু মানুষ এলাকায় ঘুরছে, এটা হতে পারে। যারা ওখানে ভাঙড়ে যারা ঢুকে আছে তারা তো তাদের আন্দোলনকে আর দানা বাঁধতে পারছে না, তাদের লোকজনও নেই এই মুহূর্তে, তারা মানুষকে ডেকে পাচ্ছে না। ওদের যা কাজ, নকশালির যারা ওখানে ঢুকে আছে তাদের এখন শেষ কাজ যা হয় খুন খারাপি করা তো ওদের কাজই। সরল সাদাসিধে জীবনযাপন করে, ওর সঙ্গে কোনো ব্যক্তিগত রাজনৈতিক কোনো প্রতিহিংসা বা কোনো কিছুই আমাদের আইডিয়ার বাইরে। আমরা এটা ভেবেই উঠতে পারি না যে ওর এরকম ধরনের গুলি হতে পারে, কে বা কারা করতে পারে। এর মধ্যে দলের প্রতিহিংসা করার কোনো জায়গা বিশেষ করে ওর 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 সঙ্গে নেই। ও সবার সঙ্গেই চলে, সবাইকে নিয়েই চলার চেষ্টা করে। পিজি হাসপাতালে গুলিবিদ্ধ তৃণমূল ব্লক সভাপতিকে দেখতে এসে নিজেই জ্ঞান হারালেন কাইজার আহমেদ। জরুরি বিভাগে অচৈতন্য হয়ে পড়েন তৃণমূল নেতা কাইজার। জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তাররা তার প্রাথমিক চিকিৎসা করেন। সংজ্ঞা ফিরে পাওয়ার পর কাইজার জানান, হাসপাতালে জখম ওহিদুলকে দেখে মাথা ঘুরে যায় তাঁর। এখানে এসে যা দেখলাম, পিঠে একটা গুলি লেগে আছে, সেটাও বার করে দিয়েছে ডক্টররা, এবং ওর অ্যান্ডুকেশের ওই জায়গাটা ব্যাপকভাবে ফুলে গেছে। ওই সমস্ত দৃশ্য দেখার পরে আমার নিজেরই খুব প্রেশার লো হয়ে গেছে, এমনি শরীর খারাপ লাগছে। আমার একটু এইসব রক্ত ব্লাড দেখলে একটু মাথা ঘুরে যায়। এক সিপিএম নেতাকে খুনের ঘটনায় উত্তেজনা ছড়ালো দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে। বুধবার রাতে বাড়ির কাছেই লালপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সালাউদ্দিন হালদারকে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই সেখানে যান সিপিএম নেতা কান্তি গাঙ্গুলি। সিপিএম এর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে, যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে। নারদকান্দে হাইকোর্টের নির্দেশে এবার শোকজের মুখে পুলিশ কর্তা এসএমএইচ মির্জা। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত মিলেছে। আজই ওই আইপিএস অফিসারকে শোকজের চিঠি দেওয়া হবে। নবান্ন সূত্রে খবর, প্রথমে মির্জাকে শোকজ করে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হবে। সেক্ষেত্রে তাঁকে সাসপেন্ডও করা হতে পারে। গত বছর মার্চ মাসে নারদ স্টিং অপারেশনে দেখা যায় পুলিশ কর্তা টাকা নিচ্ছেন। গত শুক্রবার হাইকোর্ট নির্দেশ দেয় 7 দিনের মধ্যে মির্জার বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। কলকাতায় ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ। শ্রীজাতর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করল পুলিশ। অভিযোগ প্রমাণিত হলে 3 বছরের জেল হতে পারে কবির। জনৈক কলেজ ছাত্রের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানা। ভারতীয় দণ্ডবিধির জামিন অযোগ্য 295A এবং তথ্য প্রযুক্তি আইনের 67 ধারায় মামলা করা হয়েছে। যদিও আইনজীবীরা বলছেন গ্রেফতার করার বিষয়টি তদন্তকারীদের বিচার সাপেক্ষ।